আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি ঘটনা বলতে যাচ্ছি, সাইদ ইবন জাইদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাইদের পিতা জাইদ ছিলেন জাহিলি যুগের মক্কার মুষ্টিমেয় সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যারা ইসলামের আবির্ভাবের পূর্বেই শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন, সব রকমের পাপাচার ও অশ্লীল থেকে দূরে থাকেন, এমনকি মুশরিকদের হাতে জবহ করা জন্তুর গোশত পরিহার করতেন। একবার নবুয়ত প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলো। তিনি খেতে অস্বীকৃতি জানান। জাইদকে খাওয়ার অনুমতি করা হলে তিনি অস্বীকৃতি জানায়ে তাদেরকে বলেন, তোমাদের দেব-দেবীর নামে জবাইকৃত পশুর গোশত আমি খাইনি। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি জায়েদকে দেখলাম, তিনি কাবার গায়ে পিঠ ঠেকিয়ে বলছেন, ওহে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কসম, আমি সারা দিনে হানিফের উপর তোমাদের মধ্যে আর কেউ নেই। জাহিলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো। কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন। তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন, ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো।